যে আমরা বিগত 17 বছর ধরে এরকম পানির ভিতরে ডুবে আছি। তো এই যে আমার দেখেন জামা কাপড় ভিজে যাচ্ছে, হাঁটু পর্যন্ত পানি। এই আমাদের বাড়ির ভিতরে রান্নাঘর, আমাদের ঘর নিচু, ওগুলো সবই তলিয়ে আছে। রান্না করতে সমস্যা হচ্ছে, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি না, রাস্তা তলিয়ে গেছে। আমরা যাওয়ার সময় স্কুল ড্রেস ছাড়া তো স্কুলে ঢুকতে দেয় না, তারপরে বই খাতা ভিজে যায়, তারপরে যাওয়ার সময় স্কুল ড্রেস ভিজে গেলেই ঠান্ডা লেগে যায়। আমার জ্বর হয়েছিল এই কারণে। যাইতে সময় অনেক কষ্ট হয়, বই খাতা পড়ে যায়, মাঝে সাঝে পড়ে যায়। স্কুল ড্রেস সামলাবো না, বই খাতা সামলাবো। মশায় মাসিতে অবস্থা খুব খারাপ আমাদের। আর বিগত কতদিনে বৃষ্টির কারণে যে একটা বয়স্ক লোক অসুস্থ হলে যে হসপিটাল নিয়ে যাবো সে ব্যবস্থাটাও নাই। একটা গাড়িও আসে না, ভ্যানও আসে না, মানে এই অবস্থা আমাদের এখানে। মানে আমার অবস্থা খুব খারাপ আমাদের। আর কিছু আমাদের করার নেই। এখন আমরা উপর মহলে সবাইকে জানাইছি, বিগত অনেকবার জানানো হয়েছে, মেয়র সাহেবকে জানানো হয়েছে, 3বার মেয়র চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন আর হয় নাই। দেখেন আমরা পানিতে বেশি চলছি। এখন আমাকে রান্না খাওয়া বন্ধ, ঘরের ভিতরে পানি, রান্নাঘরের পানি, গিয়ে তারপরে যে ঘরে ঘুমাই সে ঘরে পানি। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 1 সপ্তাহের উপরে আমরা এইভাবে দেখেন আমরা কীভাবে বেশি চলছি। এখন আমরা আপনাদের কাছে একটাই আমাকে আবদার, যে রাস্তা চাই, আমরা ড্রেন চাই। আমাদের দুর্ভোগের শেষ নাই। আমি ব্যবসা করি বাজারে, রাস্তাঘাটে প্রচুর পানি। কোনোভাবে আমার দোকানের জন্য যে মালামাল নিয়ে যাব দোকানে কোনো সুযোগ নাই, পড়ে যাচ্ছে, ভ্যান উল্টে যাচ্ছে। আমাদের দুর্ভোগের শেষ নাই। আমাদের একটু পাশেই উপজেলা, আমরা পৌরসভার ভিতরে থাকি, কিন্তু আমাদের কোনো রাস্তা নাই, ড্রেন নাই। বৃষ্টির দিন সচরাচর রাস্তাঘাটে পানি জমা হয়, আমরা সেটা সবাই জানি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে পানি যাওয়ার একটা সুব্যবস্থা আছে। বাট আমাদের এই রাস্তাতে এই পানিটা মানে পাস হয়ে যে যাবে ড্রেন দিয়ে কোথাও একটা, সেই পানিটা পাস হওয়ার জায়গা নেই। এই কারণে আমাদের ম্যাক্সিমাম দিন স্কুল যাওয়ার সময় স্কুল ড্রেস ভিজে যায়, আবার স্কুল জুতা ভিজে যায়। তো স্কুলে যাতায়াতকারী বাচ্চারা এই বেশিরভাগ দুর্ভোগে পড়ছে। আবার অনেক বাড়িতে পানি মানে একদম ঘরের মধ্যেও ঢুকে যায়। তো আমাদের এখানে যদি পানি যাওয়ার একটা সুব্যবস্থা হতো, তাহলে আশা করা যায় যে আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতাম। হচ্ছিল যে আমাদের এই অত্র এলাকাটা পানির নিচে ডুবে গেছে। পানির নিচে ডুবে যাওয়ার কারণে আমরা খুবই সংকীর্ণ এবং সংশয় অবস্থায় আছি, যে আমাদের প্রতিটা ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো সাঁতার জানে না, কোন সময় এই পানির ভিতর পড়ে তলিয়ে মারা যাবে, এই সংশয়ের ভিতরে আমরা সব সময় থাকি। সব সময় ঘরের দরজা তো বন্ধ করে রাখা যায় না। পানিতে এরকম প্রতিদিন তলায় যাই, মানে এরকম বৃষ্টি হইলেই পানি হয়। আর অনেক কষ্ট আমাদের, রান্না বান্না মানে থাকা, ঘরে থাকাই কষ্ট। এই প্রায় 3 বছর ধরে একেবারে মানে তলায় যাচ্ছে, এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের জন্য।